ভারতের শাসন চলবে না, সেখানে ভারতের শাসন চলবে না, সেখানে আমেরিকার শাসন চলবে না, সেখানে কোনো তন্ত্রমন্ত্রের শাসন চলবে না, সেখানে কোনো নেত্রীর শাসন চলবে না, সেখানে কারো নেতার শাসন চলবে না, সেখানে মানুষের তন্ত্রমন্ত্র চলবে না। যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ বিজয়ী হয়ে যাবে, সেখানে শাসন ক্ষমতা চলবে একমাত্র কার? সেখানে শাসন ক্ষমতা চলবে একমাত্র কার? এজন্য দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘর থেকে বের হয়ে বলেছেন, আর মূর্তির স্লোগান চলবে না, লাতের স্লোগান চলবে না, মানাতের স্লোগান চলবে না, হুবলের স্লোগান চলবে না, উজ্জার স্লোগান চলবে না, আর এরা কেউ মুক্তি দিতে পারবে না। মুক্তির গ্যারান্টি একটা, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বলে না, মুক্তির গ্যারান্টি একটা, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। পুরা আরব তার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে। আজকে আপনি ঘরে বসে সারাদিন লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আপনাকে কেউ কিছু বলবে না। আপনি খানকায় বসে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন, তেমন কেউ সমস্যা নাই। কিন্তু আপনি রাত পথে বের হয়ে যখন স্লোগান দিবেন, আসেননি আমার লগে? আসেননি? আপনি যখন রাত পথে বের হয়ে স্লোগান দিবেন, তেরা মেরা রিশতা ক্যা, আর জোরে বলেন না, তেরা মেরা রিশতা ক্যা। দুই হাত তুলে বলেন, তেরা মেরা রিশতা ক্যা, তেরা মেরা রিশতা ক্যা, তেরা মেরা রিশতা ক্যা। আপনি রাজপথে বের হয়ে যখন লা ইলাহা ইল্লাল্লাহ স্লোগান দিবেন, আগুন লাগবে নি? আগুন লাগবে নি? বলবে যে জঙ্গি বের হইছে, বলবে কি বলবে না? বলবে রাজাকার বের হয়েছে, ঠিক কি না? শুনেন, এই বাংলাদেশে আমাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলতো, এরা ভারতীয় রাজাকার। বাংলাদেশে যারা মাথায় টুপি পরেন, বাংলাদেশে যারা দাড়ি রাখেন, বাংলাদেশে যারা জুব্বা পরেন, গত 15 বছর টিভিতে, সিনেমা, টকশোতে এদেরকে পাকিস্তানি রাজাকার বলে টিটকারি মারা হইতো। এই বাংলাদেশের কোন আলেম কখনো পাকিস্তানে পলাইছেন? আর আসতে বলেন, বাংলাদেশের কোন আলেম কখনো পাকিস্তানে পালিয়েছেন? বাংলাদেশের কোন আলেম কখনো পাকিস্তানে পালায় নাই। আমাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলতো, এরা ভারতীয় রাজাকার। আমরা দেখেছি ভারতীয় রাজাকার ভারতে পালিয়ে গিয়েছে। ভালো করে বুঝেন, তাহলে আমাদের স্লোগান হবে একটা, সেটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ খানকায় থাকার জন্য এসেছে না। লা ইলাহা ইল্লাল্লাহ এতদিন ঘরের স্লোগান ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ এতদিন খানকার স্লোগান ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ এতদিন হালকায় জিকিরের স্লোগান ছিল। এই পরিবর্তিত বাংলাদেশের সংসদে লা ইলাহা ইল্লাল্লাহকে বিজয় করার জন্য প্রস্তুত আছেন না? না, ইনশাআল্লাহ। বাংলাদেশের সবাইকে দেখেছি, কেউ বাদ নাই। সবাইকে দেখি নাই? গণতন্ত্র দেখেছি, ধর্মনিরপেক্ষতা দেখেছি, ন্যাশনালিজম দেখেছি, সোশ্যালিজম দেখেছি, মানুষের তন্ত্র দেখেছি, মন্ত্র দেখেছি। কোন তন্ত্র ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে নাই, কোন তন্ত্র সুবিচার প্রতিষ্ঠা করতে পারে নাই, কোন তন্ত্র সাম্য প্রতিষ্ঠা করতে পারে নাই, কোন তন্ত্র সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে নাই। সব তন্ত্র মন্ত্রের খেলা বাংলাদেশে শেষ হয়ে গিয়েছে। একটা তন্ত্র বাকি আছে, সেটার নাম, জোরে বলেন, একটা তন্ত্র বাকি আছে, সেটার নাম ইসলাম। বলেন, একটা তন্ত্র বাকি আছে, সেটার নাম সে ইসলাম। বাংলাদেশে বিজয়ী হোক, আমরা চাই কি চাই না? এই ইসলাম বাংলাদেশে বিজয়ী হোক, চাই কি চাই না? দেখি কারা কারা চাই। আল্লাহু আকবার। সুতরাং ইসলাম বাংলাদেশে বিজয় করার জন্য প্রস্তুত আছেন না? নয়। আরে গণতন্ত্র এই দেশে ফেল, সমাজতন্ত্র এই দেশে ফেল, ন্যাশনালিজম এই দেশে ফেল, সব তন্ত্রমন্ত্রের খেলা শেষ হয়ে গিয়েছে। এবার বাংলাদেশের সংসদে আল্লাহ, কোরআন এবং ইসলামকে বিজয় করার জন্য কুমিল্লার মানুষ প্রস্তুত আছেন না? না। এই হাত কাটবে, জুসের সাথে হুশ রাখতে হবে। দান দান, তাড়াতাড়ি নিয়ে যান। এখানে ফ্যান আছে, স্টেজে দাঁড়াইয়েন না কেউ। জুসের সাথে হুশ রাখার দরকার আছেন না নাই? প্রস্তুত আছেন না নাই? ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। প্রস্তুত আছেন না নাই? কিছু হয় নাই, বসেন ভাই, বসেন, কিছু হয় নাই, বসেন। প্রস্তুত আছেন না না? ইনশাআল্লাহ। হাত তুলে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ।
এবার আসেন, বলছিলাম তিতাওয়াজ করবো, মূল তিতাওয়াজে আসি। ইসলামের শত্রু দুই প্রকারের। বলেন ইসলামের শত্রু কয় প্রকারের? সবাই বলেন না, ইসলামের শত্রু কয় প্রকারের? এক প্রকার শত্রু, এদেরকে আমরা চিনি, এরা আমাদের শত্রু। ভারত আমাদের বন্ধু না শত্রু? বড় আসতে কয়, দেখছেন? ভয় পাইতেছেন নি? তাহলে বলেন ভারত আমাদের বন্ধু না শত্রু? জোরে বলেন, ভারত আমাদের বন্ধু না শত্রু? এরা আমাদের জাত শত্রু। স্বাধীনতার পরে আমাদের সবচেয়ে বড় শত্রুর নাম ইন্ডিয়া। সুতরাং তারা বেঈমানের উপরে এরা রাখেন। এরা যদি তারা তাদের মতো থাকুক, আমাদের কিছু যায় না, আসে না, কিন্তু আমাদের সাথে যদি বাড়াবাড়ি করে, আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। যুবকরা প্রস্তুত আছেন? হ্যাঁ, যুবকরা ভয় পায় না? প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আমাদের বাংলাদেশের দিকে যদি হাত বাড়ায়, হাত বাইঙ্গা গাছের ঝুলানোর জন্য রেডি থাকবেন। বাংলাদেশের দিকে যারা পা বাড়াবে, পা নিয়ে একজনও যেতে পারবে না ইনশাআল্লাহ। ভারত আমাদের শত্রু। বলেন ভারত আমাদের এ পিচ্ছি, বলেন ভারত আমাদের সাবাস। আমেরিকা আমাদের, ইসরায়েল। শুনেন, পৃথিবী 100 বছর পর পর পরিবর্তন হয়, হয় না? 100 বছর পর পর পৃথিবী একটা পরিবর্তনের মধ্য দিয়ে যায়। 1924 থেকে 2024, 1924-এ আমাদের সর্বশেষ যে খিলাফত, উসমানী খিলাফত ছিল, এটার পতন হয়েছে 1924 সালে। এই 1924 থেকে 2024, 100 বছর। 100 বছর, এটা মুসলিম উম্মার 1400 বছরের সবচেয়ে কষ্টের 100 বছর। এই 100 বছর পৃথিবীর প্রান্তে প্রান্তে মুসলমান মার খেয়েছে। আফগানিস্তানে মার খেয়েছে, ফিলিস্তিনে মার খেয়েছে, কাশ্মীরে মার খেয়েছে, উইগুরে মার খেয়েছে, বসনিয়া হার্জেগোভিনায় মার খেয়েছে, ফিলিস্তিনে মার খেয়েছে, লিবিয়ায় মার খেয়েছে, ইয়ামানে মার খেয়েছে, আফ্রিকায় মার খেয়েছে, উইগুরে মার খেয়েছে, ইরাকে মার খেয়েছে, সোমালিয়ায় মার খেয়েছে। পৃথিবীর প্রান্তে প্রান্তে গত 100 বছর মার খেয়েছে। হিসাব অত্যন্ত সহজ, গত 100 বছর মার খাইছি, এই 100 বছর মার দিব। হিসাব অত্যন্ত সহজ, গত 100 বছর মার খাইছি, 100 বছর মার, মাত্র 2 জনে, বাকিরা নাই। গত 100 বছর মায়ের খেয়েছি, 100 বছর মার। গত 100 বছর পরাজিত হয়েছে, 100 বছর বিজয়ী হব ইনশাআল্লাহ। এই 100 বছর হবে আমাদের বিজয়ের 100 বছর ইনশাআল্লাহ। শুনেন, এই 100 বছরের মধ্যে পৃথিবীতে অনেক কিছুই হবে, এবং পৃথিবীতে অনেক কিছুই যে হবে, এই পৃথিবীর প্রান্তে প্রান্তে পরিবর্তনের বাতাস লেগেছে। পৃথিবীর প্রান্তে প্রান্তে পরিবর্তনের বাতাস কেমনে লেগেছে আপনি দেখেন। আফগানিস্তানে আল ইমারাতুল ইসলামিয়া প্রতিষ্ঠা হয়েছে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে। তালেবানরা বিজয় লাভ করেছে, তালেবানরা বিজয় লাভ করেছে। আল ইমারাতুল ইসলামিয়া ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে। আমরা খুশি না বেজার? যদি কোন বেজার, তাহলে আপনি টাটকা মুনাফিক। যদি বলেন আপনি বেজার, আপনি টাটকা মুনাফিক। আফগানিস্তানে মুজাহিদরা বিজয় লাভ করেছে, আমরা খুশি না বেজার? দেখেন, একদিক থেকে ইসলামের পতাকা ওড়া শুরু হয়েছে, ওদিকে যান, সিরিয়ায় মুজাহিদরা বিজয় লাভ করেছে, আলহামদুলিল্লাহ বলেন। 1971 থেকে নিয়ে 2024 পর্যন্ত সিরিয়ায় বাশার আল আসাদ এবং তার বাপ, এই শিয়ারা ছিল, এবং কত হাজার মুসলমান, সুন্নি মুসলমানকে হত্যা করেছে, আপনি গুনেও শেষ করতে পারবেন না। আপনি দেখেন, আফগানিস্তানে বিজয়, সিরিয়ায় বিজয়, আফ্রিকা বিজয়ের দ্বার প্রান্তে, তুরস্কে ইসলাম ফিরছে, উজবেকিস্তানে ইসলাম ফিরছে। আপনি হিসাবটা শুধু মিলান, আফগানিস্তানে বিজয় শেষ, সিরিয়ায় বিজয় শেষ, আফ্রিকায় বিজয়ের কাছাকাছি, তুরস্ক ইসলামের দিকে ফিরছে, উজবেকিস্তান ইসলামের দিকে ফিরছে। ইনশাআল্লাহ বেশি দিন বাকি নাই, আরবের শাসন ক্ষমতা থেকে গাদ্দাররা সরে যাবে। সুলতান সালাউদ্দিন আইয়ুবীর প্রকৃত উত্তরসূরিরা, খালিদ ইবনুল ওয়ালিদের প্রকৃত উত্তরসূরিরা, হযরত ওমর ইবনুল খাত্তাবের প্রকৃত উত্তরসূরিরা আরবের শাসন ক্ষমতায় আসবে। আর এদিক থেকে আর বেশি দিন বাকি নয়, এই বাংলাদেশেও আমরা কালেমার পতাকাকে বিজয় করব ইনশাআল্লাহ বলেন। এই পৃথিবীর মুসলমান আবার এক দেহের ন্যায় হবে। আর কি হবে শুনেন, আজ থেকে 1400 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। আমার সাথে একটা আকীদা বলেন, বলেন আমাদের নবীর, সবাই বলেন আমাদের নবীর সব কথা সত্য, ঠিক না বেটি? আমাদের নবীর সব কথা, বলেন বলেন আমাদের নবীর সব কথা।
বলেন আমাদের নবীর সব কথা। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী সরওয়ারে দু আলম তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তার ব্যাপারে বলেছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি নিজের পক্ষ থেকে একটা কথা বলেন না, নিজের কুপবৃত্তির অনুসরণ করে একটা কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন আমার হাবিব যা বলেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমার হাবিব যা বলেন সব কার পক্ষ থেকে? বলেন না, সব কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। মনোযোগ দিয়া বুঝেন, মনোযোগ দিয়া বুঝেন, মনোযোগ দিয়া বুঝেন। একটা হাদিস বলি তাহলে পরের আলোচনা বোঝা সহজ হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সর্বক্ষণ যে একজন সাহাবী থাকতেন, তার ভিতর অন্যতম হলেন হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতেন, সব কথা লিখে রাখতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে কথা বলছেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস লিখে রাখতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে কথা বলছেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস লিখে রাখতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করে কথা বলছেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা লিখে রাখতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে কথা বলছেন, তাও লিখতেন। শুয়ে কথা বলতেন, তাও লিখতেন। মহিলাদের মজলিসে কথা বলতেন, তাও লিখতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যা বলতেন সব কথা হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা লিখে রাখতেন। একজন কিছু মানুষ তাকে বলল, আতাকতুবু কুল্লা শাইইন ওয়ান নাবিয়্যু বাশারুন ইয়াতাকাল্লামু ফি হালাতি রিদা ওয়াল গাযাব। ও আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস, তুমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কথা কেন লিখে রাখছো? ওয়ান নাবিয়্যু বাশারুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মানুষ। ইয়াতাকাল্লামু ফি হালাতি রিদা ওয়াল গাযাব, তিনি কখনো রাগ করে কথা বলেন, কখনো তিনি সন্তুষ্ট চিত্তে কথা বলেন। সব কথা তো লেখার দরকার নাই, শরীয়তের বিধান হলে তুমি লিখতা। মানুষ যখন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই প্রশ্ন করেছে, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আকতুবু কুল্লা শাইইন মা আসমাউ মিন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার থেকে যত কথা শুনি সব কথা লিখে রাখি, কিছু মানুষ বলছে সব কথা লেখার দরকার নাই, এখন আমি কি করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, উক্তুব ইয়া আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, আমি হেঁটে কথা বলি না কেন, আমি ঘুমায়া কথা বলি না কেন, আমি বসে কথা বলি না কেন, আমি হাসি দিয়ে কথা বলি না কেন, আমি রাগ করে কথা বলি না কেন, আমি ঘরে কথা বলি না কেন, আমি মসজিদে কথা বলি না কেন, আমি বাজারে কথা বলি না কেন, উক্তুব কুল্লা শাই, ও আব্দুল্লাহ, আমি যা বলি সব লিখবা। কেন? ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, আরে যার হাতে নবী মুহাম্মাদের প্রাণ, সেই সত্তার নামে শপথ করে বলছি, মা ইয়াখরুজু ফিন লা ইয়াখরুজু মিন ফিহা ইল্লা হক, আমার মুখ থেকে সত্য কথা ব্যতীত মিথ্যা কথা কখনো বের হয় না। তাহলে বলেন আমার নবীর সব কথা সত্য। বলেন না আমার নবীর সব কথা, আরে জোরে বলেন না আমার নবীর সব কথা। যুবকরা আরে জোরে বলো, আমার নবীর সব কথা। এখানে বলবেন আপনি বিজ্ঞান, আরে বেটা, যে বিজ্ঞান কোরআনের সাথে মিলবে, যে বিজ্ঞান আমার নবীর হাদিসের সাথে মিলবে, ওই বিজ্ঞান আমাদের মাথার উপরে। আর যে বিজ্ঞান কোরআনের বিপরীত হবে, যে বিজ্ঞান মুস্তাফার আদর্শের বিপরীত হবে, ওই বিজ্ঞানে আমরা 1000 বার লাত্তি মারি। তাহলে আমার নবীর সব কথা। দেখেন পৃথিবীতে আমরা দুটো আধিপত্যবাদ দেখতে পাচ্ছি। এক আধিপত্যবাদ হলো ইহুদিবাদী আধিপত্যবাদ, যাদেরকে আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিনে আমার মজলুম মুসলমানদেরকে তারা অত্যাচার করছে। আরেক আধিপত্যবাদ আমাদের বাড়ির পাশে আরেকটা মিনি ইসরায়েল আছে না নাই? বলে না, যুবকরা কথা বলে না। আমাদের বাড়ির পাশে আরেকটা মিনি ইসরায়েল আছে না নাই? ওইটার নাম, হ্যাঁ, একদিক থেকে আমরা দেখছি হিন্দু আধিপত্যবাদ, ভারতে আমাদের মুসলমানদের উপর অত্যাচার করছে। আরেকদিকে আমরা দেখছি ইহুদিবাদী আধিপত্যবাদ, যারা ফিলিস্তিনে আরদে মুকদ্দাসে ফিলিস্তিনি মুসলমানদের প্রতি আমাদের হৃদয়ের টান আছে না নাই? তাদের জন্য আমাদের হৃদয় কান্না করে কি করে না? ইনশাআল্লাহ সময় আর বেশি দিন বাকি নাই, ফিলিস্তিনের মজলুম মুসলমানদের কষ্ট শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার। আমার উম্মার দুইটা দল এমন আছে, আমার উম্মার দুইটা গ্রুপ এমন আছে,
আমার উম্মার দুইটা বাহিনী এমন আছে, ইসাবাতান মিন উম্মতি, আমার উম্মার দুইটা দল এমন আছে, আমার উম্মার দুইটা গ্রুপ এমন আছে, আমার উম্মার দুইটা বাহিনী এমন আছে, আহরাজাহুমাল্লাহু মিনান নার, এই দুই দল, দুই গ্রুপ, দুই বাহিনীতে যারা যোগ দিবে আল্লাহ তাআলা তাদের উপর ডাইরেক্ট জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। এই দুই দলে অংশগ্রহণ করার জন্য কুমিল্লার মানুষ প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? ইসাবাতুন তাগজু ফিল হিন্দি, এর ভিতর একদল হলো যারা হিন্দুস্তানের আধিপত্যবাদী হিন্দু শক্তির বিরুদ্ধে লড়াই করবে, আল্লাহ তাআলা তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। আর আরেক দল যারা ইহুদিবাদী দাজ্জালি শক্তির সাথে লড়াই করবে, আল্লাহ তাআলা তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। পৃথিবী দুইটা চূড়ান্ত যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। হিন্দুত্ববাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জিহাদ হবে, ইহুদিবাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জিহাদ হবে। ইনশাআল্লাহ সেই চূড়ান্ত যুদ্ধে পৃথিবীর কোন পরাশক্তি মুসলমানদেরকে পরাজিত করতে পারবে না। ইনশাআল্লাহ বলেন, বলেন না ইনশাআল্লাহ? এই প্রেক্ষাপট তৈরি হচ্ছে। আজকে ভারতে আপনারা দেখেন বিনা দোষে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। আজকে ভারতে কুকুরের দাম আছে, গরুর দাম আছে, ছাগলের দাম আছে, মুসলমানদের দাম নাই। সেখানে নৃশংসভাবে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। আমরা সেই হত্যার তীব্র নিন্দা জানাই। এবং আপনারা দেখেছেন দিল্লির এক বিজেপি নেতা, সে বাংলাদেশকে হুমকি দিয়েছে যে বাংলাদেশ হবে গাজা আর তারা হবে ইসরায়েল। বুঝতে পারছেন? মানে গাজাকে যেমন ইসরায়েল শেষ করে দিচ্ছে, গাজাকে যেমন ইসরায়েল মাটির সাথে মিশিয়ে দিচ্ছে, তো ওই হুমকি দিয়েছে তারা ইসরায়েলের মতো আমাদের উপর হামলা করবে আর আমাদেরকে গাজা বানিয়ে দিবে। আমরা বলি না, হিসাব অত্যন্ত সহজ। বাংলাদেশকে গাজা বানাতে পারবেন না, বাংলাদেশকে রাফা বানাতেও পারবেন না, বাংলাদেশকে আপনারা বাইতুল ফিলিস্তিনও বানাতে পারবেন না। কিন্তু ভালো করে মনে রাখবেন, এখানে 14 কোটি মুসলমান আছে। আপনারা যদি বাংলাদেশের দিকে হাত বাড়ান, এই 14 কোটি মুসলমান দিল্লির লাল কেল্লায় আবার কালেমার পতাকা ওড়ানোর জন্য প্রস্তুত হবে ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন না নাই যুবকরা? ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ? সুতরাং এই শতাব্দী হবে আমাদের বিজয়ের শতাব্দী ইনশাআল্লাহ। এই শতাব্দীতে খিলাফার ঢেউ লাগবে, এই শতাব্দীতে ইমারতে ইসলামিয়ার ঢেউ লাগবে, এই শতাব্দীতে ইসলামের কালেমা বিজয়ের ঢেউ লাগবে, এই শতাব্দীতে ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে বিজয়ের ঢেউ লাগবে। এদেশের মানুষ গণতন্ত্র থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, এদেশের মানুষ ধর্মনিরপেক্ষতা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, এদেশের মানুষ ন্যাশনালিজম থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। সব তন্ত্রমন্ত্রের খেলা বাংলাদেশে শেষ হয়ে গিয়েছে। এবার রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য প্রস্তুত আছেন না না? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন, সবাই জোরে বলেন না ইনশাআল্লাহ? এবার আসেন, আমি বলেছিলাম যে কথাটা বলবো, এই মূল কথার দিকে যাই। যেহেতু সময় কম, আবার বৃষ্টি বাদলার দিন, খুব সংক্ষেপে কয়েকটা কথা বলবো, মনোযোগ দিয়ে শুনেন। তো আমি বলেছিলাম ইসলামের বয়স হয়েছে 1460 বছর। আপনারা আসেননি আমার লোকে? ইসলামের বয়স হয়েছে কয় বছর? 1400। এই 1460 বছরের 1360 বছর ইসলামের একটা ট্রেডিশনাল ধারা ছিল, যেটার নাম হলো খিলাফা। খুব ভালো করে বুঝবেন, খিলাফা মানে কি? খিলাফা মানে সারা দুনিয়ার মুসলমানদের রাষ্ট্র হবে একটা। সারা দুনিয়ার মুসলমানদের রাষ্ট্র হবে কয়টা? এটা যিনি পরিচালনা করবেন তার নাম খলিফা। এটা যিনি পরিচালনা করবেন তার নাম, আমি খুব সহজ ভাষায় আপনাদেরকে বলি, আপনাদেরকে অনেক কিছু শিখাবে। এর ভিতর একটা হলো আপনাদেরকে শিখাবে আমাদের জাতীয়তা, আমরা বাঙালি। শুনেন, যারা শিখাবে আমাদের জাতীয়তা বাঙালি, এরা ভারতের দালাল। হিসাব সহজ। যারা শিখাবে আমাদের জাতীয়তা বাঙালি, এরা ভারতের। আমাদের জাতীয়তা আমরা মুসলিম। বলেন আমাদের জাতীয়তা আমরা, কথা বলেন, আমাদের জাতীয়তা আমরা, সবাই জোরে বলেন, আমাদের জাতীয়তা আমরা। আর আমাদের দেশীয় পরিচয় আমরা বাংলাদেশি, নট বাঙালি। বাঙালি না, বাঙালি বলে যারা ভারতের দালাল, তারা চায় বাংলাদেশকে আবার দখল করতে। এখন বাংলাদেশি বললে তো কলকাতা আসে না, বাংলাদেশি বললে তো আসাম আসে না, বাংলাদেশি বললে তো বিহার আসে না, বাংলাদেশি বললে তো উড়িষ্যা আসে না। এজন্য তারা আপনাকে শিখায় আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা না, আমার সোনার বাংলাদেশ। বলুন আমার সোনার বাংলা।
এই রবি ঠাকুর বাংলাদেশ বিরোধী লোক ছিল। ঢাকা ভার্সিটি যখন কলকাতা বাংলাদেশে হওয়ার আলোচনা উঠেছে, এই রবি ঠাকুর বাংলাদেশে যাতে ঢাকা ভার্সিটি না হয়, কারণ ঢাকা ভার্সিটি যদি বাংলাদেশে হয়ে যায়, বাংলাদেশের মুসলমান সন্তানরা পড়াশোনা করে শিক্ষিত হয়ে যাবে, বাংলাদেশের মুসলমান সন্তানরা শিক্ষা দীক্ষা এগিয়ে যাবে, এজন্য সেইটা চায়নি। রবি ঠাকুর ছিল ভারতের দালাল, এই রবি ঠাকুর ছিল ইংরেজ ব্রিটিশের দালাল। আর আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ব্রিটিশ তাকে বন্দী করেছিল কেন জানেন? তিনি ব্রিটিশকে উদ্দেশ্য করে কবিতা লিখেছিলেন, শালা দেশ ছাড়বি কিনা বল, না হয় কিলের চুটে হাড় করিব জল। তো প্রথমত রবি ঠাকুর ছিল ব্রিটিশের দালাল, দ্বিতীয়ত বাংলাদেশের মুসলমানদের বাচ্চারা শিক্ষা দীক্ষায় অগ্রসর হোক, এটা রবি ঠাকুর চায় নাই। এবং যখন বঙ্গভাগের আলোচনা আসছে, 47-এর আগে বঙ্গভাগের যখন আলোচনা আসছে, বাংলাদেশ আলাদা হয়ে যাবে, এটা পাকিস্তানের সাথে যাবে, রবি ঠাকুর এটা সহ্য করতে পারে নাই। এজন্য সে লিখেছে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই কবিতাটা বাংলাদেশের অস্তিত্বের বিরোধী, ওইটা ভারতের দালালদের জাতীয় সঙ্গীত হতে পারে, এদেশের মুক্তিকামী মুসলমান এটাকে আমরা জাতীয় সঙ্গীত মানি না। সুতরাং আমাদের যেখানে বাংলাদেশের কথা নেই, আমাদের 71-এর স্বাধীনতা নেই, আমাদের মুক্তিযুদ্ধের চেতনার কথা নেই, আর হচ্ছে বড় কথা এই জাতীয় সঙ্গীতের সুর আরেকটা সঙ্গীত থেকে নকল করা। সুতরাং এটা আমাদের জাতীয় সঙ্গীত হতে পারে। দেখেন আমাদের আধিপত্যবাদ কতভাবে আমাদের উপর চাপিয়ে দিয়েছে ভারত। 1 নম্বর, স্বাধীনতার পর সবচেয়ে বড় আধিপত্যবাদ চাপিয়ে দিয়েছে সংস্কৃতির মাধ্যমে। এজন্য শুনেন, আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম। বলেন আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম। জোরে বলেন। শরম পাইতেছেন? তাহলে বলেন আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম। বলেন আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম। সারা দুনিয়ার মুসলমান সে বাংলাদেশে থাকতে পারে, সে পাকিস্তানে থাকতে পারে, সে আফগানিস্তানে থাকতে পারে, সে উজবেকিস্তানে থাকতে পারে, সে মিশরে থাকতে পারে, সে সিরিয়ায় থাকতে পারে, তার গায়ের রং কালো হতে পারে, তার গায়ের রং সাদা হতে পারে, সে শ্বেতাঙ্গ হতে পারে, সে কৃষ্ণাঙ্গ হতে পারে, সে যে বর্ণের হোক না কেন, সে যে রঙের হোক না কেন, যারা তাওহীদ এবং রিসালাতে বিশ্বাসী হবে, যারা লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী হবে, যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাসী হবে, যারা তাওহীদে বিশ্বাসী হবে, যারা রিসালাতে বিশ্বাসী হবে, সারা দুনিয়ার তাওহীদ এবং রিসালাতে বিশ্বাসী মুসলমানদের জাতীয় পরিচয় একটা, সেটা হলো আমরা মুসলিম। বলেন সারা দুনিয়ার মুসলমানদের জাতীয় পরিচয় একটা, সেটা হলো আমরা মুসলিম। এই শতাব্দীতে মুসলমানদের ভিতরে সবচেয়ে দুঃখজনক ঘটনা কি জানেন? আমাদেরকে নানা জাতিতে উপজাতিতে বিভক্ত করে দিয়েছে, আমাদের ভিতর তারা ন্যাশনালিজম ঢুকিয়ে দিয়েছে, আমাদের ভিতর তারা জাতীয়তাবাদ ঢুকিয়ে দিয়েছে। জাতীয়তাবাদ কেমনে ঢুকিয়েছে? আমাদেরকে বলেছে আমরা বাংলাদেশি, এখানে একজনের আব্বা বানাও। এদেরকে বলছে তোমরা পাকিস্তানি, ওখানে একজনের আব্বা বানাও। ওদেরকে বলছে তোমরা তুর্কি, ওখানে একজনের আব্বা বানাও। ওদেরকে বলেছে তোমরা সিরিয়ান, ওদেরকে বলেছে একজনের আব্বা বানাও। ওদেরকে বলেছে তোমরা উজবেকি, ওদেরকে একজনের আব্বা বানাও। আমাদেরকে নানা জাতিতে তারা বিভক্ত করেছে। বাংলাদেশি বলে এখানে একজনের আব্বা বানাইছে, ওদেরকে পাকিস্তানি বলে জিন্নারে আব্বা বানাইছে, ওদেরকে তুর্কি বলে কামাল পাশারে আব্বা বানাইছে, ওদেরকে সিরিয়ান বলে বাশার আল আসাদের বাপরে আব্বা বানাইছে। আমি গেলাম উজবেকিস্তান, উজবেকিস্তানের একটা সুন্দর এলাকা আছে, এটার নাম হলো রেগিস্তান। ওখানে প্রাচীন অনেকগুলো মাদ্রাসা আছে, 3টা মাদ্রাসা একসাথে। ওই মাদ্রাসা দেখতে গেলাম, এখন আর মাদ্রাসা নাই, এখন এটা পর্যটন কেন্দ্র বানাই ফেলছে, আমাদের বিল্ডিং গুলো আছে। দেখলাম সামনে বিশাল বড় একটা মূর্তি, জিজ্ঞেস করলাম বা এটা কার মূর্তি? কয় আমাদের জাতির আব্বার মূর্তি। তা একটা জিনিস ভালো করে মনে রাখবেন, আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম। বলেন আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম। আর মুসলমানদের একমাত্র জাতির পিতা হযরত ইব্রাহিম। বলেন মুসলমানদের একমাত্র জাতির পিতা হযরতে ইব্রাহিম। জোরে বলেন মুসলমানদের একমাত্র জাতির পিতা হযরতে ইব্রাহিম। সবাই হাত তুলেন, বলেন এর বাইরে আমাদের কোনো আব্বা নাই, জাতির কোনো আব্বা নাই, জাতির কোনো আম্মা নাই, জাতির কোনো চাচি নাই, জাতির কোনো ভাবি নাই, জাতির কোনো খালু নাই। আমাদের একমাত্র জাতির পিতা হযরত ইব্রাহিম, এর বাইরে সবগুলোর ডিম। আমাদের একমাত্র জাতির পিতা হযরত ইব্রাহিমের বাইরে এই জাতীয়তাবাদ দিয়ে আমাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। আজকে আমাদের বাড়ির পাশে মিয়ানমারে মুসলমান নির্যাতিত হয়, আমরা কিছু করতে পারি না। ভারতে মুসলমান নির্যাতিত হয়, আমরা কিছু করতে পারি না। কাশ্মীরে মুসলমান নির্যাতিত হয়, আমরা কিছু করতে পারি না। ইনশাআল্লাহ এই উম্মাহ আর বেশি দিন বাকি নাই, আবার উম্মাহ এক বডি হবে, আবার উম্মাহ এক শরীর হবে। সারা দুনিয়ার সকল বেঈমান কাফের
মুশরিকদের সাথে লড়াই হবে ইনশাআল্লাহ। এই শুনেন, এই শতাব্দীতে ইনশাআল্লাহ আমাদের বিজয়ের পতাকাকে কেউ থামাতে পারবে না, ইনশাআল্লাহ বলেন। সুতরাং আবার আমরা এক জাতি হওয়ার প্রয়োজন আছে না নাই? আমাদের ভিতর দ্বন্দ্ব থাকবে, আমাদের ভিতর মতবিরোধ থাকবে, কিন্তু ইসলামের দিকে কেউ হাত তুলবে, কোরআনের দিকে কেউ হাত তুলবে, মুস্তাফার দিকে কেউ হাত তুলবে, ইসলামের শাশ্বত বিধানের দিকে কেউ হাত তুলবে, তার কারো হাত ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত আছেন না না ইনশাআল্লাহ? প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ? বাংলাদেশে বিপ্লব অর্ধেক হয়েছে, সামনে চূড়ান্ত বিপ্লব হবে ইসলামকে বিজয় করার বিপ্লব ইনশাআল্লাহ। আসেন তো, একটা ঢুকাইছে আমাদের ভিতর জাতীয়তাবাদ, আমাদেরকে বিভিন্ন জাতিতে তারা বিভক্ত করে দিয়েছে। আরেকটা ঢুকিয়েছে কি? সেকুলারিজম। এটা হলে এমন একটা ভাইরাস ঢুকাইছে, এই ভাইরাস বের না করলে বিজয় হওয়া মুশকিল। সেকুলারিজম মানে ধর্ম নিরপেক্ষতা। লা কুম দিনুকুম ওয়ালিয়া দিন শুনেন না? আমাদের সংসদে একজনে বলছিল না যে আমি সিহাসিত্তা পড়েছি, সিহাসিত্তা, হ্যাঁ, বুখারী মুসলিম তিরমিজি মিশকাত, দাঁড়াও, মেশকাত নাকি সিহাসিত্তা। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুন। যাক, আমি যেটা বলছিলাম, এই শতাব্দীতে আমাদের মুসলমানদের একটা দুঃখজনক জায়গা কি জানেন? এই শতাব্দীতে মুসলমানদের চিন্তার জায়গা হলো অত্যন্ত সূক্ষ্মভাবে আমাদের ভিতর তারা ধর্ম নিরপেক্ষতা ঢুকাই দিছে। শুনেন, পৃথিবীতে ধর্ম অনেক আছে, আমরা কোন ধর্মের কাউকে কখনো জোর করে কালেমা পড়াইছি? সত্য করে বলেন। এই যে এটা হইলো নিমসার নাকি বুড়িচং থানা, ঠিক না বেটি? আপনারা এখানে আপনাদের এলাকায় হিন্দু আছে না নাই? যুবকরা কথা বলতে হবে। হিন্দু আছে না নাই? আপনাদের 14 গোষ্ঠী কখনো দেখছেন কোন হিন্দুকে অস্ত্র দেখিয়ে, পিস্তল দেখিয়ে, চাকু দেখিয়ে, রামদা দেখিয়ে, পাওয়ার দেখিয়ে কোন মুসলমান কখনো কালেমা পড়াইছে? আরে বেটা, জোরপূর্বক যদি কালেমা পড়ানোর বিধান ইসলামে থাকতো তাহলে ভারতে কোনো হিন্দু থাকতো? কারণ ভারতের রাষ্ট্র ক্ষমতায় আমরা ছিলাম 700 বছর। বলেন, ভারতের রাষ্ট্র ক্ষমতায় আমরা কয়শো বছর? হিন্দুরা রাষ্ট্র ক্ষমতায় আসার মাত্র 77 বছর হয়েছে। 1947 থেকে আজকে 2025, এখনো 100 বছর হয় নাই, 80 বছর হয় নাই তারা রাষ্ট্র ক্ষমতায় আসার। হ্যাঁ, এই মাত্র কয়েক বছরে তারা কি করতেছে আপনারা দেখেন। আমরা যে 700 বছর ছিলাম, প্রত্যেক দিন যদি একজনকে অস্ত্র দেখিয়ে, প্রত্যেক দিন যদি একজনকে তীর দেখিয়ে, প্রত্যেক দিন যদি একজনকে ক্ষমতা দেখিয়ে, প্রত্যেক দিন যদি একজনকে তরবারি দেখিয়ে কালেমা পড়াইতাম, হিন্দু থাকতো না? তাহলে কাউকে ক্ষমতা দেখিয়ে, অস্ত্র দেখিয়ে ইসলাম গ্রহণ করানোর কোনো বিধান ইসলামী শরিয়ায় নাই, ইসলামী শরিয়ায় নাই। আপনি আপনার ধর্ম পালন করেন, কিন্তু বলেন, কিন্তু সত্য ধর্ম একটা। বলেন, সত্য ধর্ম, জোরে বলেন না, সত্য ধর্ম, বলেন না, সত্য ধর্ম, আরে বলেন না, সত্য ধর্ম, সেটার নাম। আপনাকে এটা বিশ্বাস করতে হবে, ইহুদিবাদ আপনাকে মুক্তি দিতে পারবে না, খ্রিস্টবাদ আপনাকে মুক্তি দিতে পারবে না, হিন্দুত্ববাদ আপনাকে মুক্তি দিতে পারবে না, কোন তন্ত্র মন্ত্র আপনাকে মুক্তি দিতে পারবে না। মুক্তির গ্যারান্টি জাস্ট একটা, সেটার নাম, বলেন না, মুক্তির গ্যারান্টি শুধুমাত্র একটা, যেটার নাম ইসলাম ছাড়া আর কোন তন্ত্র মন্ত্রে মুক্তি নাই। এবার আসেন, আমাদের ভিতর ধর্ম নিরপেক্ষতা ঢুকাইছে কেমনে? এই পয়েন্টটা আমি বলে আপনাদের থেকে বিদায় নেব, ভালো করে বুঝেন। পৃথিবীতে ইসলাম ধর্ম ছাড়া আরো অন্যান্য ধর্ম আছে না নাই? মনোযোগ দিয়ে পয়েন্টটা বুঝবেন। আসেন আমরা খ্রিস্টান ধর্ম নিয়ে আলাপ দিই। খ্রিস্টান ধর্ম নিয়ে আমি আলাপ দিব কেন? অনেক বড় বড় আলেমগুন আলাপ করেছেন। বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় আলেমদের একজন শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকি উসমানী, তিনি আলাপ করেছেন। হাকিমুল উম্মত, মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ আলোচনা করেছেন। মুফাক্কির ইসলাম মাওলানা সৈয়দ আবুল হাসান আলী আন-নাদভী রাহিমাহুল্লাহ, তিনিও আলোচনা করেছেন। খ্রিস্টান যে রাজ্যগুলো ছিল, যুবকরা ভালো করে বুঝবেন, মুরব্বীরাও বুঝবেন, কিশোররাও বুঝবেন, খ্রিস্টান যে রাজ্যগুলো আছে, খ্রিস্টান রাজ্যগুলো পরিচালনার একটা মৌলিক মূলনীতি ছিল।
খ্রিস্টান রাজ্যগুলো পরিচালনার একটা মৌলিক মূলনীতি কি ছিল? খ্রিস্টানদের রাজ্য পরিচালনার মৌলিক মূলনীতি ছিল কায়সর কায়সর, গির্জা গির্জা। মনোযোগ, কায়সর কায়সর, গির্জা গির্জা। গির্জা মানে তাদের উপাসনার জায়গা, যেমন আমাদের ইবাদতের জায়গা মসজিদ, খ্রিস্টানদের হলো গির্জা। তাদের মৌলিক দাবি ছিল গির্জা গির্জা, গির্জা থাকবে গির্জার মতো। কায়সার কায়সার মানে রাষ্ট্র, রাষ্ট্র থাকবে রাষ্ট্রের মতো। অর্থাৎ রাষ্ট্র কেমনে চলবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের আইন কি হবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের বিচার ব্যবস্থা কি হবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের অর্থনীতি কি হবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের সংবিধান কি হবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের আইন কি হবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের ক্ষমতায় কারা আসবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের আপনার সুপ্রিম কোর্ট কেমনে চলবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের পররাষ্ট্রনীতি কি হবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের আপনার উৎপাদন বাজেট কেমনে হবে? গির্জা মাথা কামাবে না। তাদের একটা মৌলিক দাবি ছিল রাষ্ট্র আলাদা, ধর্ম আলাদা। ধর্ম থাকবে গির্জায়। আপনি ধর্ম পালন করতে চাচ্ছেন, গির্জায় যান। আপনার বাচ্চাকে ধর্ম পালন করাতে চাচ্ছেন, গির্জায় নিয়ে যান। আপনার ফ্যামিলিকে ধর্ম পালন করাতে চাচ্ছেন, গির্জায় নিয়ে যান। ধর্ম গির্জার সীমানার ভিতরেই থাকবে, গির্জার সীমানার বাহিরে ধর্ম বের হবে না। রাষ্ট্র রাষ্ট্রের মতো, রাষ্ট্রের কোনো জায়গায় ধর্ম মাথা কামাবে না। রাষ্ট্রের কোনো ক্ষেত্রে ধর্ম মাথা কামাবে না। ধর্ম যা আছে সব গির্জার মধ্যে, গির্জা থেকে এক চুলো ধর্ম বের হবে না। এবার রাষ্ট্র আলাদা, গির্জা আলাদা, ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা। বলেন এই চিন্তাটা মুসলমানদের না খ্রিস্টানদের? বুঝতেছেন? এই চিন্তাটা মুসলমানদের না খ্রিস্টানদের? এবার বলেন ইসলামের রাষ্ট্র আছে না নাই? ইসলামের রাষ্ট্র আছে কিনা একটা জিনিস ভালো করে বুঝেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করছেন। মক্কা থেকে মদিনা হিজরতের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হয়ে গিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন কাফেররা পথে তাকে ধাওয়া করবে। ধাওয়া করবে না? করবে। আপনি জানেন রেজাউল করিম আবরার সাহেব নিমসার মাহফিল শেষ করে ঢাকা যাবে। এখন পথে যদি আপনি আমাকে অ্যাটাক করতে চান, ঢাকা যাওয়ার সবগুলো রাস্তায় আপনি পাহারা বসাবেন, চট্টগ্রাম যাওয়ার রাস্তায় আপনি পাহারা বসাবেন না। কেন? কারণ যেহেতু তিনি ঢাকায় যাবে, ওদিকে দরকার নাই। মক্কার কাফেরেরা জানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন। কেন যাবেন? কারণ আরো অসংখ্য সাহাবী আগে সবাই হিজরত করে মদিনায় চলে গিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জেনে, আর এটাও জানেন কাফেরা মদিনার পথে ধাওয়া করবে। এজন্য মক্কা থেকে মদিনা একদিকে, গারে সৌর আরেকদিকে। মদিনা আরেকদিকে, গারে সৌর আরেকদিকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে সৌরে কেন গিয়েছেন? কারণ সাধারণত এইদিকে কাফেররা তালাশ করবে না, সাধারণত কাফেররা তাকে মদিনার পথে তালাশ করবে। কিন্তু বালির পথ তো পায়ের ছাপ অনুসন্ধান করে 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 কাফেররা যখন গারে সৌরের কাছাকাছি চলে আসছে, সিদ্দিক আকবর দেখতেছেন কাফেররা চলে আসতেছে। হযরত সিদ্দিক আকবর কত বড় আশিকে রাসূল ছিলেন। আজকে আমরা জিলাপি খেয়ে আশিকে রাসূল, মিষ্টি খেয়ে আশিকে রাসূল, এইটা খেয়ে আশিকে রাসূল, কত কিছু খেয়ে আশিকে রাসূল। সিদ্দিক আকবর কত বড় আশিকে রাসূল ছিলেন। সিদ্দিক আকবর তার নিজের জন্য চিন্তা করেন না। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা যদি আপনাকে পায়, আপনাকে মেরে ফেলে, তাহলে দুনিয়াতে ইসলামের কথা কে বলবে? মানুষকে হেদায়েতের পথের সন্ধান কে দিবে? সিদ্দিক আকবর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তা নিয়ে চিন্তিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবরকে বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও সিদ্দিক আকবর, তুমি চিন্তা কইরো না। তারা সংখ্যায় অনেক থাকতে পারে, তাদের অস্ত্র থাকতে পারে, তাদের ক্ষমতা থাকতে পারে, তাদের সৈন্য থাকতে পারে। ও সিদ্দিক আকবর, তুমি চিন্তা কইরো না, আমাদের সাথে কেউ না থাকলে একজন আছেন। বলেন না, কে আছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। সেই দোয়াটা আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলে উল্লেখ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি আদখিলনি মুদখালা সিদক ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। রব্বি আদখিলনি মুদখালা সিদক ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। তিনটা দোয়া করেছেন। কয়টা দোয়া করেছেন?
এক নম্বর দোয়া, রব্বি আদখিলনি মুদখালা সিদক, আল্লাহ আমাকে মক্কায়, আদখিলনি মুদখালা সিদক, আল্লাহ আমাকে মদিনায় শান্তি এবং নিরাপত্তার সাথে প্রবেশ করান। এটা তো কমন দোয়া। ও আখরিজনি মুখরাজা সিদক, আল্লাহ আমাকে মক্কা থেকে বের করান শান্তি এবং নিরাপত্তার সাথে। দুটা কমন দোয়া। 3 নম্বর আরেকটা দোয়া করেছেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। 3 নম্বর আরেকটা দোয়া করেছেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আল্লাহ আপনার পক্ষ থেকে আমাকে সাহায্যকারী ক্ষমতা দান করেন। সুবহানাল্লাহ। কেন? প্রশ্ন হয় আল্লাহ নবী ক্ষমতা কেন চাইলেন? তাফসীর ইবনে কাসির খুললে পাবেন, লিইকামাতি হুদুদিল্লাহ ওয়া লিইকামাতি ফারাইদিল্লাহ ওয়া লিইকামাতি দীনিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন আল্লাহ তাআলা তাকে যে দ্বীন দিয়েছেন, আল্লাহ তাআলা তাকে যে শরিয়া দিয়েছেন, আল্লাহ তাআলা তাকে যে ইসলাম দিয়েছেন, আল্লাহ তাআলা তাকে যে ফরজ বিধানাবলী দিয়েছেন, আল্লাহ তাকে যে হুদুদাত দিয়েছেন, এগুলা যদি পরিপূর্ণ বাস্তবায়ন করতে হয়, এগুলা যদি 100% বাস্তবায়ন করতে হয়, ক্ষমতার প্রয়োজন আছে না নাই? তাহলে আমি যেটা বুঝলাম, ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা, এই চিন্তাটা মুসলমানদের না খ্রিস্টানদের? এবার একটা ফতোয়া দিয়ে যাই। যদি কোনো মুসলমান এটা মনে করে রাষ্ট্রে ধর্ম লাগবে না, ধর্ম শুধু ব্যক্তিগত জীবনের জন্য, কোন মুসলমান যদি মনে করে রাজনীতিতে ধর্ম লাগবে না, কোন মুসলমান যদি মনে করে অর্থনীতিতে ধর্ম লাগবে না, কোন মুসলমান যদি মনে করে বিচার ব্যবস্থায় ধর্ম লাগবে না, কোন মুসলমান যদি মনে করে সংসদে ধর্ম লাগবে না, কোন মুসলমান যদি মনে করে রাষ্ট্রে ধর্ম লাগবে না, ফাল মুসলিমু ইযা তালাবা বিমিসলি যালিকা ফি সালামাতি আকলিহি। আল্লামা জাহিদ কাউসারী রাহিমাহুল্লাহ ফতোয়া দিয়েছেন, কোন মুসলমান যদি সুস্থ মস্তিষ্কে এই কথা বলে রাষ্ট্রে ধর্ম লাগবে না, তার ঈমান থাকবে না, সে মুরতাদ হয়ে যাবে। বলেন, তার ঈমান থাকবে না, সে কি হয়ে যাবে? আজকে রাজনীতির কারণে আমরা কত মানুষ ঈমান হারাই, তাহলে বুঝেন, ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা, এটা আমাদের চিন্তা না খ্রিস্টানদের চিন্তা। আসেন হিন্দু ধর্মে যাই। হিন্দু ধর্ম মন্দির নির্ভর। হিন্দু ধর্ম মন্দির নির্ভর কেমনে? ভালো করে বুঝেন মুসলমান, মনোযোগ। হিন্দু ধর্ম মন্দির নির্ভর কেমনে? আপনি হিন্দু হতে হলে কি করতে হবে? আপনি হিন্দু হতে হলে পূজা করতে হবে। পূজার সময় মূর্তি বানাবেন, প্রাসাদ বানাবেন, নাচানাচি করবেন, খাবেন। 2-3 দিন পর মূর্তি ট্রাকে তুলে নেচে নিয়ে নদীতে ফেলাই দিবেন। বাস, আপনি হিন্দু। হিন্দু ধর্ম পূজা নির্ভর। তাকে জিজ্ঞাসা করেন, ভাই তুই কেমনে খাবি, কি খাবি, তোর ধর্ম কি বলে? দেখবেন ধর্মের কোনো সুস্পষ্ট দিক নির্দেশনা দেখাতে পারবে না। তাকে জিজ্ঞাসা করেন, তুই ব্যবসা করবি কেমনে? তার ধর্মের কোনো সুস্পষ্ট নির্দেশনা দেখাতে পারবে না। তার যুক্তি যেটাকে ভালো মনে করে এটা করে। সে রাজনীতি করবে কেমনে? তার ধর্ম মাথা কামায় না, ভাই তুই যেভাবে মন চায় কর। সে রাষ্ট্র চালাবে কেমনে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় চালা। সে সংসদ চালাবে কেমনে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় চালা। সে সংবিধান লিখবে কেমনে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় লিখ। সে অর্থনীতি চালাবে কেমনে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় চালা। সে হাইকোর্ট সুপ্রিম কোর্ট চালাবে কেমনে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় চালা, যেটা ভালো মনে কর চালা। তাদের পররাষ্ট্রনীতি কেমনে হবে, রাষ্ট্রনীতি কেমনে হবে, আইন কেমনে হবে, সংবিধান কেমনে হবে, রাষ্ট্র কেমনে চলবে, অর্থনীতির ভিত্তি কি হবে, পররাষ্ট্রনীতির ভিত্তি কি হবে, বাজেটের ভিত্তি কি হবে, তাদের ধর্মে এগুলা নিয়ে মাথা কামায় না। তাদের ধর্মকে তারা পূজা নির্ভর বানিয়ে ফেলেছে। তাদের ধর্মকে তারা ক্রিসমাস ডে নির্ভর বানিয়ে ফেলেছে। খ্রিস্টানরা ক্রিসমাস ডে নির্ভর, হিন্দুরা পূজা নির্ভর। বাস, এগুলো করলে খ্রিস্টান, এগুলো করলে হিন্দু। এর বাহিরে তার টোটাল জীবন কেমনে চলবে, তাদের ধর্ম মাথা কামায় না। তুই যেভাবে যেটা ভালো মনে কর চল। এর বিপরীতে আমাদের ইসলাম, আমার ঘর কেমনে চলবে, যেভাবে মন চায় চালাতে পারবেন না। আমার ঘর কেমনে চলবে, ইসলামে আছে না নাই? জুড়ে বলেন, আমার ঘর কেমনে চলবে, ইসলামে আছে না নাই? জুড়ে বলেন, জুড়ে বলেন, জুড়ে বলেন। আমি ঘুমাবো কেমনে, ইসলামে আছে না নাই? খাবো কেমনে, আছে না নাই? বাথরুমে যাবো কেমনে, বের হবে কেমনে, আছে না নাই? বিয়ে শাদী করবো কেমনে, আছে না নাই? ত্যায্য সম্পত্তি ভাগ করবো কেমনে, আছে না নাই? ব্যবসা কেমনে করবো, আছে না নাই? আছে। রাজনীতি কেমনে করবো, এটা নাই না? বুঝা বলেন, জুড়ে বলেন, জুড়ে বলেন। রাজনীতি কেমনে করবো, আছে না নাই? রাষ্ট্র কেমনে চালাবো, আছে না নাই? সংসদ কেমনে চালাবো, আছে না নাই?
হাইকোর্ট সুপ্রিম কোর্ট কেমনে চালাবো আছে না নাই? সব ইসলামে আছে। এবার আমাদের ভিতর ধর্মনিরপেক্ষতার ডুজ কেমনে দিছে জানেন? আমাদেরকে খুশি করছে যে নামাজ পড়তে পারতেছেন, ওয়াজ মাহফিল করতে পারতেছেন, শুক্রবারে জমা গেলে এক সপ্তাহে খিচুড়ি পাইতেছেন, আরেক সপ্তাহে জিলাপি পাইতেছেন, আরেক সপ্তাহে মিষ্টি পাচ্ছেন। হ্যাঁ, এই তো খুশি, তো খুশি। খ্রিস্টানরা কয় ধর্মে থাকবে গির্জায় বের হবে না, হিন্দুরা বলে ধর্ম থাকবে মন্দিরে বের হবে না, আর আমাদেরকে শিখায় ধর্ম থাকবে মসজিদে, আমাদেরকে শিখায় ধর্ম থাকবে মাদ্রাসায়, আমাদেরকে শিখায় ধর্ম থাকবে মাজারে, আমাদেরকে শিখায় ধর্ম থাকবে খানকায়, এর বাহিরে যাবে না। না, আমাদের ইসলামে মসজিদ কেমনে চলবে ওইটাও যেমন আছে, মাদ্রাসা কেমনে চলবে ওইটাও যেমন আছে, খানকা কেমনে চলবে ওইটাও যেমন আছে, সংসদ কেমনে চলবে ইসলামে আছে না নাই? অর্থনীতি কেমনে চলবে ইসলামে আছে না নাই? বাজেট কেমনে হবে ইসলামে আছে না নাই? এবার আমাদের ভিতর ঢুকাইছে সেকুলারিজম। ধর্মনিরপেক্ষতা মানে হুজুর আপনি ইসলাম মসজিদে যান, ইসলাম মাজারে যান, ইসলাম খানকায় যান, রাজনীতিতে আবার ধর্ম কেন, সংসদে আবার ধর্ম কেন, সংবিধানে আবার ধর্ম কেন, বিচার ব্যবস্থায় আবার ধর্ম কেন? আরে সাতার মাথা ধর্ম কেন বুঝো না? 52 বছর তোমরা ব্রিটিশের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছো, খুন বন্ধ করতে পারো নাই। আরে 52 বছর ব্রিটিশের আইন দিয়ে তোমরা মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠা করবা, একটা কুত্তার ন্যায় বিচার করতে পারো নাই, একটা পশু পাখির ন্যায় বিচার করতে পারো নাই। ওই সাতার মাথার ব্রিটিশের আইন বাংলাদেশে আর চলবে না। কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য কুমিল্লার যুবকরা প্রস্তুত আছে না না? ইনশাআল্লাহ। এই সময় দাঁড়ান দাঁড়ান, এই দাঁড়াও, সমস্যা তৈরি এই জায়গায়। তারা আমাদেরকে শিখাইছে কি আল কোরআনের আলো ঘরে ঘরে ঝালো। তারা কয় খুশি ভাই তুই ঘরে সারা জীবন জাল, তোর বাধা দিব না। বুঝতেছেন? আপনি ঘরে জ্বালেন তারা খুশি, আপনি মসজিদে জ্বালেন তারা খুশি। তারা জিজ্ঞাসা করেন ভাই ঘরে জ্বাললাম তো সংসদে জ্বালবো না, জঙ্গি। কোরআনের আলো কি শুধু ঘরে জ্বালার জন্য আসছে? কোরআনের আলো যেমন ঘরে জ্বলবে, বাজারে জ্বলবে, মার্কেটে জ্বলবে, সংসদেও জ্বলবে, হাইকোর্ট সুপ্রিম কোর্টে জ্বলবে ইনশাআল্লাহ। কোরআনের আলো সংসদে জ্বলার জন্য প্রস্তুত আছেন? আল্লাহকে হাজির নাজির রেখে বলেন প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? 52 বছর কেউ গণতন্ত্রের আলো জ্বলেছে, কেউ ধর্মনিরপেক্ষতার আলো জ্বলেছে, কেউ জাতীয়তাবাদের আলো জ্বলেছে, কেউ সমাজতন্ত্রের আলো জ্বলেছে, কেউ ভারতের আলো জ্বলেছে, কেউ পাকিস্তান আমেরিকার আলো জ্বলেছে। এবার আর কোন তন্ত্র মন্ত্র না, মদিনাওয়ালা সরওয়ার দু আলম তাজদার মদিনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ইসলাম এবং কোরআনকে সংসদে জ্বালানোর জন্য প্রস্তুত আছেন না? সুতরাং শোনেন, একটা হাদিস বলি শেষ করি। এখন দিন না রাত? দিন কয় শুনছেন? এখন দিন না রাত? জোরে বলেন, এখন দিন না রাত? রাতে অন্ধকার আছে না নাই? আছে। আচ্ছা, এই যে নিমসার থেকে আপনি এদিকে যাচ্ছেন, সুপারি বাগান আছে, কাঁঠাল গাছ আছে, আম গাছ আছে, সাপ থাকার, আজকে যে বৃষ্টি